নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী আপডেট খবরের দিকে নজর রাখছি। স্বামীহারা এক মহিলার ঘরে অগ্নি সংযোগের ঘটনায় কে বা কারা লাগিয়েছে তা নিয়ে এখন ধোঁয়াশায় থেকে যাচ্ছে। তবে প্রায় অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও খবর রয়েছে। এই প্রসঙ্গ উঠে আসছে কমলপুর থেকে। কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের ঘোষপাড়ায় এক বিধবা মহিলার বাড়িতে পরপর দুদিন অগ্নি সংযোগের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। শুক্রবার ভোরে দুষ্কৃতিকারীদের এই অগ্নিকাণ্ডে ওই মহিলার ঘরের সমস্ত জিনিসপত্র সহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছেন ঘোষপাড়ার বাসিন্দারা। জানা গেছে, মায়াছড়ি পঞ্চায়েতের ঘোষপাড়ার বাসিন্দা মল্লিকা গত 30 মে তীর্থে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তার অনুপস্থিতির সুযোগ বুঝে বারবার অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতিকারীরা। সংবাদে প্রকাশ হয়েছে, প্রথম দফাতে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় বাড়ির একটি বড় অংশ এবং বহু মূল্যবান জিনিসপত্র অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা পুনরায় মল্লিকা ঘোষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ফলে প্রথমে অগ্নিকাণ্ডের পর যা কিছু অবশিষ্ট ছিল তাও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এই প্রসঙ্গে কি জানিয়েছেন ওনার মেয়ে জামাই, শুনুন। সোমবার আগুন লাগানো হয়েছিল একবার, প্রথমবার। তো গতকাল রাত্রে আবারও তার মধ্যে দ্বিতীয়বার ফায়ার হ্যাজ বিন সেট। তো কি বলবো বলতে পারছি না। এখন তো গতদিন কিছুটা জিনিস ছিল, কারণ ফ্রিজ টিজ কিছু জিনিস ছিল, এখন তো একদম পুরোপুরি সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তো কীভাবে লাগানো হয়েছে, কেরোসিন ঢেলে প্রচুর পরিমাণ কেরোসিন ডালা হয়েছে। তো এখন তো দেখতেই পাচ্ছেন পুরোটা পুরো একদম ধূলিসাৎ হয়ে গেছে। কি বলবো বলুন। এটা কোন জায়গায়? এটা মায়াছড়ি। মল্লিকা ঘোষের জামাতা জানান যে অগ্নিসংযোগের ঘটনায় প্রায় 10 লক্ষ টাকা সম্পত্তি ক্ষতি হয়েছে। ঘরের আসবাবপত্র, পোশাক, পরিচ্ছন্ন গৃহস্থলীর সমগ্র জিনিস সহ প্রয়োজনীয় জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে আগুন নিভিয়ে পার্শ্ববর্তী ঘরগুলিকে রক্ষা করেছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে স্থানীয়রা। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে পুলিশ এবার তদন্ত শুরু করছে বলে সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।